নমস্কার দর্শকরা, খুললাম খুললাতে আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শকরা, একটা বিষয় নিয়ে ইদানিং খুব চর্চা চলছে, সেটা হলো 19শে মে শহীদ দিবসে দিন আসাম বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাংলা সাহিত্য সভার সাধারণ সম্পাদক প্রশান্ত চক্রবর্তী একটা মন্তব্য করেছেন যে আসাম বিশ্ববিদ্যালয়ের নাকি আসাম আন্দোলনের ফসল, এবং তার এই মন্তব্য ঘিরে একটা বিতর্ক তৈরি হয়েছে এবং বিতর্ক হওয়াটা খুব স্বাভাবিক। এবং কেন তিনি এই মন্তব্যটা করলেন অনেকে প্রশ্ন তুলছেন। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না, কয়েকদিন পরে পরে কেন এই কথাটা বারে বারে তোলা হয় যে আসাম আন্দোলনের ফসল আসাম বিশ্ববিদ্যালয়। আমি যতটুকু জানি, আমি আমি প্রথম এই কথাটা শুনেছিলাম আসাম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি পরমানন্দ রাজবংশীর মুখ থেকে। তিনি অসম সাহিত্য সভার এক শিলচর অধিবেশন নয়, অসম সাহিত্য সভার একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। এবং দেখলাম যে অনেকেই, গুয়াহাটির অনেকেই এটা বিশ্বাস করেন এবং মনে প্রাণে বিশ্বাসও করেন, ভাবেনও যে একটা আসাম আন্দোলন করায় নাকি আসাম বিশ্ববিদ্যালয় হয়েছে। এমনকি শৃঙ্খল চালিয়ার মতো একটা, কি বলবো, কোনো বিশেষণে ভূষিত করছি না, সেও বলছে এটা নাকি আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। এই যে ধারণাটা, মিথটা, কেন এরা বুঝেন না যে এটা আসাম আন্দোলনের ফসল নয়? এটা দীর্ঘদিনের একটা গণ আন্দোলন। সেই 1980 সালে ভাষা সংরক্ষণ সমিতির মাধ্যমে দাবিটা প্রথম আসে, তারপর আকসা এই কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি নিয়ে আকসার জন্ম হয়। বরাকের বিভিন্ন কলেজের ছাত্র ইউনিয়নগুলো একজোট হয়ে আকসা গঠন করে। এটা আপনারা জানেন ইতিহাস, তবু আমি আবার বলছি, কারণ কিছু লোক ইতিহাস জেনেও এটাকে বিকৃত করার চেষ্টা করে, তাদেরকে বোঝানোর জন্য এটা আমি আবার আনলাম। তারপর এই আন্দোলন হয়েছে 10 বছর আন্দোলনের পর এই সংসদে বিল এনে আসাম বিশ্ববিদ্যালয় বিল আনা হয় এবং আসাম বিশ্ববিদ্যালয় গঠন হয়। এই যে দীর্ঘ প্রক্রিয়া, এটা কিন্তু একদিনে হয়নি, প্রচুর আন্দোলন করতে হয়েছে। এবং তারপর যদি কেউ এসে বলেন যে এটা আসাম আন্দোলনের ফসল, তো আকসা যে আন্দোলনটা করছিল এটা কিসের আন্দোলন ছিল? মানে আকসা যে আন্দোলন না করতো, আসাম আন্দোলনের ফসল হয়ে যেত আসাম বিশ্ববিদ্যালয়? এটা জানাও কথা। এবং এগুলো কথা কেন বলা হয় 19 মের দিনে এসে, কেন এইগুলো কথা বলা হবে? এবং আশ্চর্য কথা, এভাবে ইতিহাস বিকৃতিকে মেনে নেওয়া যায় না। আমার মনে হয়েছে এক সময় মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল 2021 সালে সম্ভবত বা 20 সালে মন্তব্য করেছিলেন যে আসাম বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল। সেই সময় অনেক জলগুলা হয়েছিল, তারপর কিন্তু এটা শোনা যায়নি। পরমানন্দ রাজবংশীর আগে বলেছিলেন, কিন্তু এর মাঝখানে 3-4 বছর এটা বন্ধ ছিল, এখন আবার এটা উঠছে। দেখুন, অসম সাহিত্য সভার প্রতিনিধিরা কিন্তু এসেছিলেন, এই অনুষ্ঠানে ছিলেন, কিন্তু তারা কিন্তু এই ধরনের কোনো মন্তব্য করেননি। কে করলেন? আরেকটা বাংলা সংগঠনের কর্মকর্তা একটা মন্তব্য করলেন। আমি বাংলা সাহিত্য সভাকে বিভিন্ন বিষয়ে বাঙালি স্বার্থ রক্ষা, বাংলা ভাষার স্বার্থ রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, তারা সেই দায়িত্ব পালন করছে না। কিন্তু আমার মনে হয় যে এই ধরনের মন্তব্য করার আগে একটু যাচাই করে নেওয়া উচিত, কোনটা ঠিক বা কোনটা বেঠিক। কোনো জিনিস না জেনে মন্তব্য করাটা একটা ধৃষ্টতা হয়, এটা বোঝা উচিত ছিল। কারণ দেখুন, বাংলা সাহিত্য সভা সরকারও একটা বাংলা সাহিত্য সভাকে অনেক বিষয়ে বাঙালির প্রতিনিধি হিসাবে মনে করছে। ঠিক এরকম একটা সংগঠনের সম্পাদক যখন একটা কথা রাখবেন, তিনি ইতিহাস জেনে কথা বলাটা ভালো ছিল তার পক্ষে, কিন্তু তিনি সেটা করেননি। এটা অত্যন্ত দুঃখজনক কথা। এবং আগামীকাল আপনারা আমার এই শোতে দেখবেন যে আমি প্রদীপ দত্তরায় আসবেন এবং তিনি আকসা প্রতিষ্ঠাতা প্রদীপ দত্তরায়, তিনি আসাম বিশ্ববিদ্যালয় যে আসাম আন্দোলনের ফসল নয় এটা তিনি পরিষ্কারভাবে ইতিহাস বুঝিয়ে দেবেন। আসলে আসাম আন্দোলনের যে ইতিহাসটা, আসাম বরং এই যে বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবিকে বিরোধিতা করেছিল সেই সময় আসু নেতৃত্ব। এমনকি সংসদে দাঁড়িয়ে এই আসাম আন্দোলনের ইউনিভার্সিটি বিল ছিঁড়ে ফেলেছিলেন তৎকালীন সাংসদ বিজয়া চক্রবর্তী। এগুলো তো সবাই জানেন। এবং অসমিয়া যতটা পত্রপত্রিকা ছিল সেই সময় গুয়াহাটিতে প্রকাশিত হতো, প্রতিটিতেই এই বিদ্যালয়ের স্থাপনের বিরোধিতা করা হয়েছিল। আর আজকে বলছেন যে আপনাদের জন্য আসাম বিশ্ববিদ্যালয় এসেছে আসাম আন্দোলনের ফসল হিসাবে। আসাম আন্দোলনের ফসল আপনি তেজপুর বলতে পারেন, তেজপুর বিশ্ববিদ্যালয় হতে পারে। আসলে এটা কেন বলা হয়? এটা বলা হয় এই জন্য যে আসাম চুক্তির ফলে একটা বিশ্ববিদ্যালয় স্থাপনে, আসামে একটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় স্থাপনের চুক্তি হয়। আসাম চুক্তিতে রাজীব গান্ধী সেই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। আর ঠিক সেই সময়
আসাম আন্দোলন চলছে, সেই সময় বিশ্ববিদ্যালয় আন্দোলন চলছে। সন্তোষ কুমার দেব তখন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী, ত্রিপুরা তিনি কংগ্রেসকে ক্ষমতায় বসিয়েছেন। তো সন্তোষ কুমার দেবকে তখন রাজীব গান্ধী বললেন যে আপনি কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী হয়ে যান। সন্তোষ কুমার দেব বললেন না, আপনি আমার এসব লাগবে না, আপনি আপনি বিশ্ববিদ্যালয়টা করে দিন, কারণ এটা আমাদের এলাকার গণদাবি, আমি ভোটে দাঁড়ালেই আমাকে এই বিষয়গুলো সামনাসামনি করতে হবে, সুতরাং আপনি বিশ্ববিদ্যালয়টা করে দিন। তারপর তিনি তখন রাজীব গান্ধী সম্মত হলেন বিশ্ববিদ্যালয় স্থাপন করতে, এবং বিশ্ববিদ্যালয় বিল সংসদে পেশ করা হলো। সেই সময় ব্রহ্মপুত্র উপত্যকার সাংসদরা তীব্র ভাষায় এই বিলের বিরোধিতা করেছিলেন, এবং বিজয় চক্রবর্তীর কথা আমি বললাম। তখন সরকার বাধ্য হয়ে তখন তেজপুরে একটি বিশ্ববিদ্যালয় দেয় আসাম চুক্তি মতো। সুতরাং এই আসাম বিশ্ববিদ্যালয় আসাম চুক্তির ফসল হতে পারে না, বরং তেজপুর বিশ্ববিদ্যালয় আসাম আন্দোলনের ফসল, এটা আপনারা বলতে পারেন, উল্টোটা। কিন্তু কিছু লোক না জেনে এসব বিতর্ক টেনেছিলেন, এবং 19শে মের দিনে এসব বিতর্ক আনার কোনো প্রয়োজন ছিল না, কিন্তু 19শে মের দিনে এই ধরনের বিতর্কটা আনা হলো। এবং এসব কেন যে এসব করা হয়, এসব করার উদ্দেশ্যটা কি? এইসব কথা আমার মনে হয় এইসব কথা প্রচারের পেছনে একটা কোনো উদ্দেশ্য রয়েছে, না হলে এসব কথা বলা হতো না। বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে হবে, 19শে মের শপথ, এটা আমাদের সবার। এভাবে আসাম বিশ্ববিদ্যালয় এভাবে একটা ভুল ধারণা মানুষের ভিতরে তৈরি করে দেওয়া হচ্ছে এই প্রজন্মের। আপনারা তো জানেন এমনিতে এই প্রজন্ম তেমন এগুলো ইতিহাসের ধার ধারে না, এবং তাদেরকে যদি এই কথা বলা হয় তো তারা এটাই বিশ্বাস করবে। সুতরাং এর ভিতরে একটা কূট চক্রান্ত রয়েছে, যেটাকে যে কোনোভাবে প্রতিহত করতে হবে, এবং সজাগ থাকতে হবে যাতে বাংলা ভাষার উপর এবং বরাকের স্বার্থের উপর কোনো ধরনের আঘাত না আন। এটা দেখাটা খুব জরুরি হয়ে পড়েছে। আজকে 19শে মের যে দিনটা, 19শে মের দিনে অনুষ্ঠান হয়েছে, কিন্তু এবার আপনারা দেখেছেন গতবারের চাইতে এবার 19শে মেতে শ্মশানে এবং স্টেশনে কিন্তু অনেক কম লোক এসেছেন। এটা কেন এসেছেন না এসেছেন আমি কাউকে এই বিষয়ে এখন আর দোষারোপ করছি না। আমি চাইব আগামীতে সবাই একজুট হয়ে 19শে মে শহীদ দিবসের দিন মিছিল করুন বা যাই করুন, সবাই একজুট হয়ে 19শে মের দিনে করবেন, আপনাদের যা করার এটা করবেন, এটা আমরা একটা আবেদন রাখছি। আর একটা কথা, আমরা দেখছি যে অনেক ইংরেজি স্কুলে এখন পর্যন্ত বাংলা চালু হয়নি, বাংলা সাবজেক্ট পড়ানো হচ্ছে না। এমনকি সেন্ট্রাল স্কুলও সরকারি আইন থাকা সত্ত্বেও বাংলা চালু হচ্ছে না। এইসব বিষয়ে আমাদের একটু ভাবতে হবে। দেখুন 19শে মে একদিনে পালন করলে হবে না, প্রতিটা দিন 19শে মের মতোই থাকতে হবে। তো এইগুলো বিষয়ে একটু আপনারা চিন্তা ভাবনা করবেন। আর আসাম বিশ্ববিদ্যালয়ের এই যে একটা কদিন পর আসাম বিশ্ববিদ্যালয় নিয়ে যে একটা আলোচনা হয়, এবং যেমন প্রচার করা হয় গুয়াহাটি থেকে, যেন দাক্ষিণ্য দেখানো হচ্ছে যে আমরা ভাই তোমাদের তোমাদের ইউনিভার্সিটি দিয়েছি। আপনারা বিরোধিতা করেছিলেন, আপনারা কোথায় দিয়েছেন? প্রতি মুহূর্তে হওয়ার আগেও বিরোধিতা করেছেন, হওয়ার পরেও বিরোধিতা করেছেন। আসাম বিশ্ববিদ্যালয় এটা বরাক উপত্যকার মানুষের আন্দোলনের ফসল। এই বিশ্ববিদ্যালয় এটা জোর গলায় সবাইকে বলুন, নিজের ছেলে সন্তানদের বলুন, প্রত্যেককে বলুন এই কথাটা, যে আসাম বিশ্ববিদ্যালয় কেউ আমাদেরকে যেচে দেয়নি, সংগ্রাম করে আনতে হয়েছিল। এটা হলো ঘটনা। নমস্কার।